জগতে বউয়ের দোষে স্বামী মরে সংসারে এই জীবনে যত দুঃখ দিছাস তুই হ্যালো সুদে আসলে দিব তরে ফিরায় গান গাইতে পারবো না গানের মধ্যে তুই কি কথা আমি বুঝি না মনে করছিস কামড়াইছ না বিয়ার পর থেকে কামড়ের উপরে আছে বিয়ার কামড়াইছ আরে অসৎ নারীর প্রতি দ্বারা তাগো আয়ু থাকতেই জমে ধরে বউয়ের দোষে স্বামী মরে এ সংসারে আমার কি তুই ঘুমাইতে দিবি না মশাই কামড়ায় আমি তো ঘুমাইতে পারতাছি না মশাইটা টাকাই দাও শখ ওনার মশা কামড়াইতেছে না কামড়াচ্ছে জগতে আল্লাহ রাস্তা মাপ কর মাপ চাইতে তোর কাছে মুখটা একটু বন্ধ রাখ আমি ডাঙা দিতাছি মশা বৃষ্টি ভেজা মিষ্টি বউ তোর চুপ থাকতে বসি না হ্যালো এর মতন জমি খাইবো কাটা বউ লাগবো না আরো অনেক বউ লাগলো দুইটা তো থামবো না আমি মা হ্যাঁ শোনো তোমার বড় আপা আমার বড় বউ যাও সালাম করো ওরে আমি আজ কামাই আরে আরে এই আরে বেউ শোনার মতো ঘটনা তো না বেউ শোনের কি আছে এরা তো আম্মা 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 তুমি ভিতরে না দুজনে ধরে রাখছি তোমার করতে পারবো না আম্মা 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 বিসমিল্লাহ করো দেখো তো কেমন হইছে হ্যালো ওরে বাবা কি করে কি সাপ কি যে ভালো লাগতেছে কেডা আছে হ্যালো আমার থেকে তো বুঝে ভালো লাগছে তোমার বুবুর আছে ফার্স্ট ক্লাস হইছে একদম তোমার বুবুর মত কাট করো না না দুলা ভাই আপাই আমার দিছে আমি এগুলাই খাবো হ্যাঁ পাগল আপাই দিছে আমারটা আমি তো আমারটা করো করো জানি রে খাওয়াইছি এখন যদি বউরে না খাওয়াই তাহলে বউ আমার তো খালে পড়বো আর পাগল কথা কেন এই যে বিসমিল্লাহ করো দেখো তো কেমন হইছে হ্যালো ওরে বাবা কি করে কি সাপ কি যে ভালো লাগতেছে কেডা আছে হ্যালো আমার থেকে তো বুঝে ভালো লাগছে তোমার বুবুর আছে ফার্স্ট ক্লাস হইছে একদম তোমার বুবুর মত কাট করো না না দুলা ভাই আপাই আমার দিছে আমি এগুলাই খাবো হ্যাঁ পাগল আপাই দিছে আমারটা আমি তো আমারটা করো করো জানি রে খাওয়াইছি এখন যদি বউরে না খাওয়াই তাহলে বউ আমার তো খালে পড়বো আর পাগল কথা কেন এই যে দেখো তো আমাকে কেমন হচ্ছে সত্যি বলি না হ্যাঁ সত্যিই তো বললাম মানে দুটা দাঁতের খুব অভাব ফিল করতেছি আমি কি মানে মানে তোমার এই দুই দিক দিয়ে দুইটা দাঁত যদি নেমে আসতো তাহলে ড্রাকুলার মতো লাগতো এমনিতে কাছাকাছি চলে গেছে আমাকে ড্রাকুলারের মতো লাগতেছে আরে রাগ করতেছো কেন সত্যি কথা বললাম আই যা তুই বাসা থেকে বেরো আরে রাগ করো না আরে ড্রাকুলার মতো লাগলেও আমি তো ড্রাকুলা ভালোবাসি আমি কোনো বিয়ে টিয়েতে যাব না তুই বাসা থেকে বের হ নাইলে এখন আমি গরম পানি এনে তোর মাথায় ঢালবো খুব ধরনের আমি ভালোবাসি তোমার আরে ভাই আমি মিথ্যে কথা বলতে পারবো না তোমার ড্রাকুলার মতো লাগতেছে কিন্তু আমি ড্রাকুলারে ভালোবাসি এটাও সত্যি কথা আমাকে ড্রাকুলারের মতো লাগতেছে না তুই দাঁড়া আমি এখন গরম পানি নিয়ে আসতেছি ওয়েট তো গরম পানি আনবে মনে হয় সত্যি সত্যি দেখছস বেড়া মানুষ কারে কয় আমার লগে ঝগড়া কইরা আমার বাপের বাড়িতে যাইয়া খাইয়াইছে আর এদিকে আমি রাগ করে সারাটা দিন বয়ে আসছিলাম না খাইয়ে না লয়ে বয়ে আসছিলাম কও কি বুবু দুলাভাই তোমার লগে ঝগড়া করছে তাইলে আর কি কইতাছি আমার লগে ঝগড়া করে আমার বাপের বাড়িতে যা খাইয়াইছে আমার কানের সামনে বইবা গান গাই উনি আহুক তোর দুলাভাই আজকে যদি তোর খবর না নিছে না আমার নাম মিষ্টি না দুলাভাই কই গেছে ওর খবর কেডা রাখে তুই আয় ভিতরে তোর দুলাভাই আজকে খালি বাড়িতে আহুক কয় দিনে মাস হয় এটা আজকে আমি তারে বুঝে তারপর স্যার মিষ্টি একটু গান ছাড়া দাও তো আতু পুষ্প আমি বুঝলাম না চাইলাম আমি গামছা আর পাতিলে পরে উঠানে কারণটা কি পাতিল কেললে গায়ে তুই বুঝস তা না আমার তো কোনো রোগ নাই রোগ আছে তো সত্য বলার রোগ আছে তোমার
তুমি সত্য বলে আমাকে অনেকবার অপমান করছো, তুমি এলাকার নেতাদের হাতে মাইর খাইছো, নিজের চাকরিটা পর্যন্ত হারাইছো। আমি তো শুধু সত্যি কথা বলছি, এত কিছু না। তোমাকে কে বলছে সব জায়গায় সত্য কথা বলতে? খবরদার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা না। কি আমি সাইরে যেতাম মানুষ না হইয়া যদি টাকা হইতাম কি তাহলে তো সুমা পাইতাম। করে রাখো বুইলা গেছস আমি মোল্লা বাড়ির মাইয়া, আমার বাপের নাম আছিল মালিক মোল্লা। আসিল নাই বুঝে গেছে, আমি হাবিব সরকার, হাবিব বাপেন, আমার খেলা ফাইনাল ডাইরেক্ট, কোনো সেমি ফাইনাল নাই। কি আমি সাইরে যেতাম মানুষ না হইয়া যদি টাকা হইতাম তাহলে তো সুমা পাইতাম। করে রাখো সব কইরা গেছে, অন্য কেউ হইলে তোর সংসার কপাল লাগছি মানে যাইতো কা। রাত্রি বাইরে যা বাইরে যা, আরেক সংসারে ঢোক, রাত্রি বেড়ে ওই সংসার থেকে চলে যা, তারপর আরেক সংসারে ঢোক, রাত্রি বেড়ে সেই সংসার ভাগিয়ে বলা, পুরা দুনিয়ার সংসার ভাগিয়ে বলা। যা তুই, যা জলদি। আমার লেগে বাদ থাকতো না কে রে? খাইতে বলে যে এক গামলা বাঘ মুহের মধ্যে ঠুস হয়ে কোনো হুশ আছে? হ্যাঁ শরীরটা দেখছো কি বানাইতাছো? আঙ্গ যে গোল করে গাইড আছে না, তার থেকেও তোমার শরীরের মধ্যে 1 মণ মাংস বেশি হইব। এর লেগেই তো নাক বেশি ডাকো, আর শরীরের মধ্যে যে গামের গন্ধটার কথা আমি নাই কইলাম। বাসখানে কি কেউ মরণের গান গায়? আপনার তো গাও উচিত ছিল, রূপ দেখে বলবো কি ভাষা খুঁজতে পারি না। আরে গুল্লি মারি তোর ভাষা, আর আমার আশা ভরসা সবকিছু শেষ। হ্যাঁ এত বড় চিটিং আমার লগে, সেগুন কাঠের খাটের কথা কইয়া তুলা কাঠের খাট দিয়া সেটিং, 3 বছরের ওয়ারেন্টির খাট, 3 বছরের ওয়ারেন্টির খাট এক রাতে বাজা হইয়া পড়ে গেল। আর তোর ওয়ারেন্টি 3 বার তো ব্যক্তি ছিল ওই ব্যক্তি বইয়া, তোর তো পুরো মেডিকেল চেক আপ করে তারপরে এই ব্যক্তি ঢুকানো উচিত ছিল। তোর বাপে পাইছে কি? হ্যাঁ তোর বাপে আমার কি যৌতুক দিছে না আমার লোকে কৌতুক করছে? খাটের এই অবস্থা, টেলিভিশন দিছে ফিল্ম জিজিরা। শোনেন বাপ নিয়ে কথা কইবে না কইতাছি, হ্যাঁ দোষটা আপনার। ফকির নিয়ে একটা ব্যানে করে খাটালে খাটার খাট থাকে, আবার কইছিল এই ওয়েদারের মধ্যে নিয়ে না আরেকটা দিন থাকুক না, তোর তো সয় নাই কাজ। টিভির উপরে যে ঠান্ডাটা পড়ছিল ওই ঠান্ডাটা যদি আপনার উপরে পড়তো তাহলে বুঝতেন কি হইছে? রে কি বলতি ঘরে আনছি রে? কোনটা ঠাডার আওয়াজ আর কোনটা রিক্সার টায়ার বাস্টারের আওয়াজ এটা বুঝছ না তুই? আসলে হালা আমারই দোষ, শহরের টপ টপ হয়ে আমার পিছনে ঘুরছে। এগুলি বাদ দিয়ে আমি বিয়া করছি একটা গ্যারাম না, তাও আবার বেড়াইম না। শহরের টপ টপ মাইয়ারা ওনার জন্য পয়সা রয়েছে কইল বিশ্বাস করে। নাম কেন খাটের তলে ঢুকবি, কেন তুই খাটের তলে ভূত হয়ে থাকবি, তোর উপরে খাট থাকবো আর খাটের উপরে আমি ঘুমাবো। হাসাই আর কি রে কেসে কেসে মনে ব্যক্তি মানে আবারও লাগছে। এই রিনা, হ্যাঁ তার থেকে গেছে। আল্লাহ বাসুরাইতে বউ গেছে গা ফিরইয়া, খাট গেছে গা ভাঙ্গিয়া, বিয়ানের লোকজন আইব এখন লেগা। হ্যাঁ কেলেঙ্কারি হয়ে যাবে তো, সর্বনাশ।